নমস্কার। 4 তারিখ মের পরে আমাদের যে একটা বিরাট রাজনৈতিক পালাবদল পরিবর্তন হলো, রাজনৈতিক ঘটনাটা হয়ে গেছে। এখন পালা হলো দেখার যে আমাদের এই সাধারণ মানুষের রোজকার জীবন, জনজীবনের মধ্যে এই রাজনৈতিক পরিবর্তন সে কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, কিভাবে নিজেকে এই পরিবর্তিত বর্তমানের মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করছে। এবং সেখানে যে একটা আলোচনা একাধিকবার আমাদের মুখে ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে বিগত সরকারের স্বাস্থ্য সাথীর যে একটা ব্যবস্থা ছিল, সেখান থেকে আয়ুষ্মান ভারতে আমাদের নিজেদের চেঞ্জ করা নিয়ে আমরা অনেকটা আশ্বস্ত যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু উনি একাধিকবার বলেছেন আমাদের কাছে যে স্বাস্থ্যসাথীকে থেকে আমরা চেঞ্জ ওভার করে আয়ুষ্মান ভারতে আসছি। এবং মোটামুটি উনি বোধহয় একটা সময়ের কথা বলেছেন যে জুলাই নাগাদ আমরা এই চেঞ্জ ওভারটা করতে পারব। নিশ্চয়ই আমরা আমাদের নতুন সরকারের ওপর আস্থা রাখি যে তারা এই চেঞ্জ ওভারটা করতে পারবেন। কিন্তু আমার আপনার সাধারণ মানুষের মধ্যে কিছু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। যে কোনো চেঞ্জ ওভারের মধ্যে হয়তো দু একবার কিছু কিছু একটা খটকা থাকবে, কিন্তু সেই বিষয়গুলোকে আমরা আটকে যাবার আগে সেই বিষয়গুলোকে আমরা যত আগে দেখার বা বোঝার চেষ্টা করব, তত আমাদের সামনের চলার পথটা হয়তো সহজ হবে। প্রথম বিষয়টা হলো যে যতদূর আমার খবর আছে যে স্বাস্থ্যসাথী ব্যাপারটা খারাপ ছিল না, কিন্তু স্বাস্থ্যসাথীর একটা মেন ব্যাপার ছিল অত্যন্ত সিক্রেটিভ। এটা যেন একটা গোপনীয়তার মধ্যে থাকতো। তো সে কথা বাদ দিন, যা গেছে গেছে। এখন আমরা যেটুকু আন্দাজ পেতাম যে আমাদের এই 10 কোটি জনসংখ্যার পিছু হয়তো কম বেশি 7 কোটির কাছাকাছি স্বাস্থ্যসাথী কার্ড ছিল। শুভেন্দু যেটা বললেন আমাদের সামনে যে তিনি হয়তো 5.5 কোটি থেকে 6 কোটি স্বাস্থ্যসাথী এই আয়ুষ্মান ভারত কার্ডের ব্যবস্থা করছেন। দ্যাট ইজ ভেরি রিঅ্যাসিওরিং। তার মানে তবুও ধরুন 1 কোটি মতো লোকের নাম হয়তো বাদ যাবে। আয়ুষ্মান ভারত তার যে অ্যাকচুয়াল যে ক্রাইটেরিয়াগুলো, কত টাকা, কত ইনকাম, সোশিও ইকোনমিক ক্লাস কত, অনেক খুঁটিনাটি বিষয় আছে, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, স্কুটার আছে কিনা, ফ্রিজ আছে কিনা ইত্যাদি। সত্যি কথা বলতে আমরা যদি একেবারে দাঁড়িপাল্লা মেপে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করি, আমার যেটুকু ধারণা যে পশ্চিমবঙ্গে হয়তো 2-2.5 কোটির বেশি কার্ড হতো না। সুতরাং সেই দিক দিয়ে যদি নতুন সরকার 5-5.5 কোটি কার্ডও দেন, তার মানে আমরা অন্যান্য রাজ্যে যেভাবে আয়ুষ্মান কার্ড হচ্ছে তার থেকে আমরা হয়তো একটু বেশি পাবো, সেটা নিয়ে কারো আপত্তি নেই। আর একটা কথা মনে রাখুন যে ধরুন আয়ুষ্মানের আন্ডারে আমাদের সমস্ত মাথার থেকে পায়ের নখ অবধি প্রচুর প্রসিডিওর, প্রচুর অপারেশন ইনক্লুডেড আছে। স্বাস্থ্যসাথীটা যেভাবে এবড়ো খেবড়োভাবে হয়েছিল, আলটিমেটলি বিগত কয়েক বছর যেটা গিয়ে দাঁড়িয়েছিল যে শহরের হাসপাতালগুলোয় কিছু হার্টের চিকিৎসা হতো, কিছু ক্যান্সার হতো, দেয়ার ওয়াজ নো জেনারেল সার্জারি, নো গাইনোকোলজি, নো ইএনটি, বাকি কোনো চিকিৎসার ব্যাপার ছিল না। শহরের হাসপাতালগুলো মেডিকেল ট্রিটমেন্ট থেকে বহুদিন আগে হাত ধুয়ে বেরিয়ে গেছিল। আয়ুষ্মান ভারত বিইং আ ন্যাশনাল স্কিম, তার যে ক্যাটালগ, তার লিস্টের মধ্যে যদি ধরুন কম বেশি প্রায় 1000-1.5 প্রসিডিওর থাকে, আমি যেটুকু জানি যে আয়ুষ্মান ভারতে শুধু এইটুকু করব, অন্যটা করব না, দুটো করব, বাকি 1498টা প্রসিডিওর আমি করব না, এই ব্যাপারটা বোধহয় আয়ুষ্মানে চলে না। তাহলে একে আমাদের বেনিফিশিয়ারির সংখ্যা অনেকটা হবে, 5-5.5 কোটি। অ্যাট দ্য সেম টাইম আমরা আয়ুষ্মানে প্রায় দুটো নয়, প্রায় 1000-1.5 প্রসিডিওরের বেনিফিট তার মধ্যে আসবে। এবং দুটো মিলিয়ে হয়তো একটা পরিস্থিতি হবে যেখানে ইট উইল রিকোয়ার আ লট অফ ফান্ডিং, লট অফ রিসোর্সেস। এবং প্রথম দিকে মুখ্যমন্ত্রী যেটা বললেন, উনি সব তদবির করে টোরে কম বেশি 900 না 1000 কোটি টাকা উনি ব্যবস্থা করছেন, কিন্তু সত্যিকার অর্থে
আমাদের এই ছাপোষা রাজ্যে যদি 5.5 কোটি লোক তার 1,500টা ধরনের অপারেশন থ্রু প্রাইভেট ইনস্টিটিউশনস যারা যারা করতে চাইবে তাদের দিয়ে তারা করতে থাকেন, তাহলে সত্যি কথা বলতে এই 1,000 কোটি টাকা কি 900 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হয় সেটা 3 থেকে 4 মাস লাস্ট করবে কিনা সন্দেহ। তাহলে এই যে ব্যাপারগুলো, এটাকে নিয়ে এখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমাদের মোড অফ অ্যাপ্লিকেশন, নাম্বার অফ বেনিফিশিয়ারিজ, নাম্বার অফ প্রসিজিয়ার, ডিসবার্সমেন্ট প্রসিডিয়ার, এই ব্যাপারগুলো নিয়ে এই পলিটিক্যাল ডামাডোলের ঘটনাটা একটু থামলে পরে এই ব্যাপারগুলো নিয়ে একটা সিস্টেম্যাটিক এবং স্ট্রাকচারাল আলোচনা তাড়াতাড়ি করাটা প্রয়োজন। আর অন্য একটা দিকে আমরা তো খানিকটা ঘর পোড়া গরু, তো আমাদের অন্য একটা দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যে মার্জনা চেয়ে বলছি যে ভারতবর্ষের অন্যান্য বড় বড় শহরে যদি দেখেন, যারা আইদার এখন বা বিগত সময়ে কোনো না কোনো সময় বিজেপির শাসনে আছেন বা ছিলেন, তার মধ্যে দিল্লি পড়ে, মুম্বাই পড়ে, ব্যাঙ্গালোর পড়ে, লখনউ পড়ে ইত্যাদি, এই সব শহরে কিন্তু যাদের হয়তো প্রাইভেট হসপিটালস, নার্সিংহোমের সংখ্যা অনেক বেশি, এই সমস্ত জায়গায় কিন্তু বহু বহু ঝাঁ চকচকে হাসপাতালরা, তথাকথিত বড় কর্পোরেটরা, তারা কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন, তারা আয়ুষ্মানের মধ্যে খুব একটা ইনভলভমেন্ট রাখেননি। আই হোপ, এবং একজন রাজ্যবাসী হিসেবে আমি আশা করি যে পশ্চিমবঙ্গে আমরা যদি সেই অবস্থা দেখি, আমাদের বড় বড় ঝাঁ চকচকে হাসপাতালরা যদি এই রকম একটা পাশ কাটানোর মনোভাব দেখান, তাহলে কিন্তু আয়ুষ্মান ভারত ইমপ্লিমেন্ট করা প্রথম দিক থেকেই আমাদের রাজ্যে খুব একটা সহজ হবে না। কারণ আমাদের রাজ্যে একটা বিরাট পরিমাণে আমাদের প্রাইভেট হেলথ কেয়ার ইনস্টিটিউশনস নেই। তাহলে প্রথম কথা হলো আমাদের বেনিফিশিয়ারিরা যেন কার্ডটা সময় মতো পান। কোন প্রসিডিওরগুলো আমরা কিভাবে করছি, মোটামুটি তার একটা প্রজেক্টেড ফান্ডিং অ্যালোকেশন যেন থাকে। আর সরকার যেন আমাদের হসপিটালগুলোর সঙ্গে, দুর্ভাগ্যবশত বিগত সরকারের একটা ধমক দেওয়ার টেন্ডেন্সি ছিল। বিগত সরকারের দুরকম লোক কাজ করতেন, হয় তারা কাউকে গালিগালাজ করছেন বা ধমক দিচ্ছেন, আর তা না হলে কেউ তাদের কীর্তনের দোহার কীর্তনের মতো ওই পিছনে পিছনে কিছু চেনা মুখ ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই ব্যাপারটা সম্বন্ধে একটা ম্যাচিওর পেশাদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব যে আপনারা এই হেলথ কেয়ার ব্যবস্থা যারা আছেন, ছোট বড় মাঝারি হসপিটাল, তাদের কিছু কিছু গোষ্ঠী আছে, তাদের সঙ্গে আবেগাপ্লুত না হয়ে, হয় ঝগড়া, হয় গালিগালাজ, না হয় গালাগালি, না হলে গোলাগুলি, তার মধ্যে যাবেন না। তাদের সঙ্গে ঠান্ডা মেজাজে একটা প্রফেশনাল এবং মেজার্ড ইন্টারাকশন রাখুন। আশা করি প্রত্যেকটি রাজ্যের মানুষের মতো আমিও উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি যে আমার রাজ্যে একটা সর্বভারতীয় স্বাস্থ্য পরিষেবা সার্থকভাবে শুরু হোক। নমস্কার।